মুহূর্তের মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য যে রকম তেলের দাম বেড়েছে, এর ফলে এই যে বাংলাদেশ এত লাফালাফি করছিল, পাকিস্তান এত লাফালাফি করছিল যে ভারতের সাথে তারা ডিল করবে না, ভারতকে এত পরিমাণে হেনস্থা করছিল তারা দুজন মিলে, যে ভারত বাংলাদেশ থেকে ভারত তেল কেনে, গ্যাস কেনে। এখন সেই বাংলাদেশ থেকেই খবর বেরিয়ে এসছে, কী খবর, আর পাকিস্তানের তো এত খারাপ অবস্থা যে 2 সপ্তাহের জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে, 2 সপ্তাহ বাস চালানোর ক্ষমতা নেই। তো যাই হোক, তোমাদের আপডেটটা দিচ্ছি। প্রথমে দেখছো নিউজ 24, যে বাংলাদেশের একটা বড় মিডিয়া চ্যানেল, যেখান থেকে বলা হচ্ছে যে তাদের দেশে যে পেট্রোলের সংকট হয়েছে, সেই সংকট থেকে তারা বেরোতে পারছে না। কারণ ভাই, পয়সা থাকলে তো বেরোবে। ওদের যে মেন ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আর সেটাকেও ইউনূস সরকার গত 2-1.5 বছরে রসাতলে দিয়েছে। এবং বাংলাদেশের যে জামাত বাহিনী আর তৌহিদি জনতা মিলে যে তাণ্ডব 1.5-2 বছর ধরে চালিয়েছে, সেটার ফলে বাংলাদেশের ইকোনমি আর যে ইনভেস্টাররাগুলো ছিল, যারা বিদেশি শক্তি যারা ইনভেস্ট করতো বাংলাদেশে, সেই ইনভেস্টমেন্টও পড়ে গেছে। তো এর ফলে বাংলাদেশের যে অর্থনীতি সেটা ভেঙে পড়েছে। এবং এই ইরান আর আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে একটা বিভিন্ন তেলের সংকট এবং দেখা দিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে আমরা জানি যে স্টেট অফ হরমুজ, সেটাকে ইরান ব্লক করে রেখেছে, আর ওখান থেকে কোনো গ্যাস আর অয়েল শিপকে তারা বেরোতে দিচ্ছে না। এই কারণের জন্য কিন্তু যে ছোটোখাটো দেশগুলো রয়েছে তারা কিন্তু তেলের সংকটে ভুগছে। ভারত কী করেছে দেখো, ভারতের উপর কোনো ইন্টারন্যাশনাল প্রেশার নেই। তোমরা কিছুদিন আগে খবর পেয়েছো যে ডোনাল্ড ট্রাম্পের সরকার ভারতকে ছাড় দিয়েছে, 30 দিনের জন্য তারা রাশিয়ান অয়েল কিনতে পারে। কিন্তু ভারতের গভর্নমেন্ট বলে দিয়েছে যে আমরা কারোর চাপে নেই, আমরা প্রথমেও কারো চাপে ছিলাম না, এখনও কারো চাপে নেই, আমরা যখন ইচ্ছা যার থেকে ইচ্ছা তেল কিনতে পারি। তো ভারত সরকার এটা প্রথমেই বলে দিয়েছে। আচ্ছা, বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ ভারতের কাছে হেল্প চেয়েছে যে তাদের তেলের সংকট যাতে ভারত সরকার মিটিয়ে দেয়। তো এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের অকাত। সত্যি কথা বলতে গেলে এটাই হচ্ছে বাংলাদেশের অকাত। কারণ এই যে ওরা এত লাফালাফি করে, সেই মাথা কান ঘুরে এরা সেই ভারতের কাছেই আসে। কিন্তু যে ড্যামেজটা হয়েছে, যে ড্যামেজটা হয়ে গেছে, সেই ড্যামেজটা কিন্তু কোনোদিনও ফুলফিল হবে না। ভারত সরকার এদের হেল্পও করবে, কারণ এরাও বুঝে গেছে যে ভারত ছাড়া এদের উপায় নেই। এরা কিছুদিন চায়নার কোলে, কিছুদিন পাকিস্তানের কোলে বসে থাকবে, কোল থেকে যখনই পড়ে যাবে তখন ভারতের কোলে এসে উঠবে। এরা ভালো করে বুঝে গেছে। তো আমাদেরও এটা বুঝতে হবে। কিছুদিন আগে আমরা দেখেছি শ্রীলঙ্কার যখন আর্থিক সংকট আসলো, শ্রীলঙ্কার সরকার তখন কী পরিমাণে চায়নার সাপোর্ট করতো, পাকিস্তানের সাপোর্ট করতো। হঠাৎ যখন চায়নার সাপোর্ট, পাকিস্তানের সাপোর্ট চলে গেল, তারপরেই শ্রীলঙ্কার সরকার পড়ে গেল। তারপরে শ্রীলঙ্কা আবার ভারতের সাথে এসছে। আচ্ছা, তারপরে আসি তোমার মালদ্বীপসে মুইজু কী পরিমাণে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েছিল, আরও কত সমস্ত জিনিসগুলো চালিয়েছিল। তারপরে দেখেছি হঠাৎ তাদের দেশে আর্থিক সংকট শুরু হলো এবং তারপরে তাদের ভারতের কথা মনে পড়লো। এটাই হচ্ছে তাদের অকাত। যাই হোক, পাকিস্তান থেকে যে নিউজটা বেরিয়ে এসছে, পাকিস্তানে 2 সপ্তাহ চলার মতো পেট্রোল নেই। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য পাকিস্তানও তেল পাচ্ছে না, আর ওদিকে ইরানের একটা অ্যান্টি হয়ে রয়েছে পাকিস্তান। কারণ ইরান জানে যে পাকিস্তান কী পরিমাণে আমেরিকার সহায় রয়েছে। যাই হোক, আরও আপডেটের জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।